নাম জপ। শ্রী শ্রী বাবামণি বললেন, যে নামে মন রুচি পায় সেই নাম জপ করা উচিত। তবে নাম একটাই হতে হবে, 10টি নাম জপ করলে মন একাগ্র হয় না। একটি নির্দিষ্ট নাম ধরে রেখে তাকে নিয়মিত জপ করতে হবে। মনকে একাগ্র রাখতে হবে এবং ভাবতে হবে ভগবান এই নামের মধ্যেই উপস্থিত। তাই বলা হয়েছে, একজনারে জানলে আপন বিশ্বভুবন আপন তোর, একজনাতে যুক্ত হলে সকল ভাঙলায় বাঁধে জোর। নাম জপের জন্য কিছু সাধারণ নিয়ম আছে। জপের সময় আসনে বসে মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং প্রতিদিন একই সময়ে জপের অভ্যাস করে তুলতে হবে। নামটি মনে মনে উচ্চারণ করে অনুভব করতে হবে ভগবান সান্নিধ্যে আছেন এবং তোমার মধ্যে অধিষ্ঠিত। তাকে ডাকতে হবে হৃদয়ের গভীর থেকে আকুল অন্তরে। এই অভ্যাস দীর্ঘদিন ধরে চালিয়ে গেলে জপের গভীরতায় সময় বা পরিস্থিতি আর বাধা হয়ে দাঁড়াবে না। জপের জন্য এমন আসন বেছে নিতে হবে যেখানে দীর্ঘক্ষণ বসেও কষ্ট না হয়। একে বলা হয় সুখাসন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মেরুদণ্ড সোজা রাখা। এটি অত্যন্ত জরুরি, নইলে সাধনার গোড়াতেই ভুল হবে। জপের সময় কোনো রূপের ধ্যান না করলেও ক্ষতি নেই। ভ্রুমধ্যে মন স্থির রেখে একাগ্রচিত্তে নাম জপ করতে হবে। রূপের প্রকাশ নিজে থেকেই হবে। তবে কেউ যদি কোনো রূপের ধ্যান করতে চান তাতেও কোনো সমস্যা নেই। প্রত্যেকের রুচি ভিন্ন, তাই এই বিষয়ে ভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন পদ্ধতি কার্যকর হতে পারে। নামজপের মূল কথা হল একাগ্রতা, নিয়মিত অভ্যাস এবং আন্তরিকতা। এই একাগ্র সাধনার মাধ্যমেই জীবনের সাফল্য ও পরম সত্যের সন্ধান লাভ করা সম্ভব।